আমরা বিএনপি পরিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে সবার অতিথিবৃন্দু ও সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতাদের শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলবো এখানে। একটি হচ্ছে, জনাব তারেক রহমান আজকে 31 দফা যে দিয়েছে, এই 31 দফার বাহিরে আমি দুই তিনটি কথা বলে শেষ করব। 31 দফা তারেক রহমান তার সুচিন্তিত একটি চিন্তা থেকেই এই দফাগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমি বলবো, তারেক রহমান শুধু আমাদের নেতা না, তিনি একটি প্রতিষ্ঠান। তারেক রহমান বিদেশে বসে বসে সময় কাটাচ্ছেন না, তার মনটা পড়ে থাকে এই দেশকে নিয়ে, এই দেশের মানুষদের নিয়ে। তিনি বিদেশে থেকে পরিকল্পনা করে যদি কখনো সুযোগ পায় এই দেশটাকে সুন্দর সুফলা একটি বাংলাদেশ কিভাবে গড়ে তুলবেন। জনাব তারেক রহমান যদি সত্যি সুযোগ পায়, তাহলে হাসপাতালে অভাবে, ডাক্তারের অভাবে, ঔষধের অভাবে রুগী যেন না মারা যায়। তারেক রহমান যদি সুযোগ পায়, তাহলে এই দেশের কৃষকদের জন্য কি করবেন সেই পরিকল্পনা উনি করেন। তারেক রহমান যদি সুযোগ পায়, শিক্ষা ব্যবস্থা কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা উনি করেন। তারেক রহমান যদি সুযোগ পায়, তাহলে তার বাবার মতো এই দেশকে সুন্দর সুজলা সুফলা করে গড়ে তুলবেন, এটা আমার আশা। সর্বশেষ যে কথাটি বলতে চাই, চট্টগ্রাম একটি অনুভূতির জায়গা আমাদের। এখান থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাই এই চট্টগ্রামবাসীকে আবারও আমাদের একটি ছোট্ট সংগঠন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।